জুলাই বিপ্লবের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়েছে তা বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। রাজধানী উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হককে সংবর্ধনা দিতেই উত্তরা নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে রূপা হক বলেন, বাংলাদেশের সামনে সুযোগ এসেছে, তরুণরাই পারবে পরিবর্তন এনে দিতে। এটা ইয়াং দেশ, both historically and in terms of demographic and population. That should be reflected in the politics. If it's just, I'm sorry guys, grey-haired men in grey suits, this is not healthy. We need to reflect the young government. Hote hobe ebar. Ami khub khushi je tumra shobai desh you're building this country. দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। ক্যাম্পাসে সংগঠন থাকবে, বিতর্ক থাকবে, যেমন সেই ইউনিভার্সিটি কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, প্রতিটি ইউনিভার্সিটিতে রাজনীতি আছে। এখানকার চেয়ে বেশি রাজনীতি আছে, কোনো পোস্টার নাই, অনেক বিতর্ক আছে, কোনো মারামারি নাই। অসুবিধা আছে হলে থাকার, অনেক এক্সপেন্সিভ, কিন্তু সেটার জন্য কোনো গণরুম অথবা নৈরাজ্যের কোনো টর্চার রুম নাই। এগুলোর মীমাংসা রাজনীতিকদেরকে করতে হবে। যারা দেশ নিয়ন্ত্রণ করবেন ভবিষ্যতে তাদেরকে কমিট করতে হবে। ক্যাম্পাসে একটা রক্ত যদি ঝরে আপনার সেদিনই আপনার শাসনের রীতি হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।